তারা এই ন্যারেটিভের এগেনস্টে শক্ত কোনো জবাব দিতে পারছে না। এটি কোনো একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ। আপনারা অপরাধীর বিচার চান। এখন জামাতের কোনো একজন কর্মী কোনো একটি অপরাধ করে ধরা পড়লে ডক্টর শফিকের বিরুদ্ধে আমরা এই স্লোগানগুলো তোলা কি উচিত হবে? আমার বিএনপির ভাইদের আবার কিছু ভুল আছে। তারা এই অপরাধীদের বাঁচিয়ে দিচ্ছেন কিভাবে? তারা কি করছেন? কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর সেটা নিয়ে বড় রকম একটা আওয়াজ উঠলে, প্রতিবাদ উঠলেই তাকে অন্য গোত্রে ঠেলার চেষ্টা করেন। সারা বাংলাদেশে এই মুহূর্তে যারা চাঁদাবাজি করছে এরা কোন দলের, এটা আপনার সোশ্যাল মিডিয়ায় লিখতে হবে? মানুষ জানে না। প্রতিটা ডিস্ট্রিক্টে কে কোন দলের পক্ষে চাঁদাবাজি করছে, শক্তি প্রদর্শন করছে, লুটতরাজ করছে, টেন্ডারবাজি করছে, সন্ত্রাস করছে, এটা লন্ডন, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড কি ফিনল্যান্ড, তুরস্কে বসে তো নিউজ ফিডে আপনি লিখে প্রমাণ করতে পারবেন না। ওইটা ওই ডিস্ট্রিক্টে জানে। আমার যেটা হোম ডিস্ট্রিক্ট, এখানে চাঁদাবাজ কারা আমি জানি না। আপনার হোম ডিস্ট্রিক্টে কারা চাঁদাবাজ আপনি জানেন না? জানেন। তাহলে আমাদের কি করণীয়? আমরা এই দোষগুলো অন্যের ঘাড়ে না ঠেলে দিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা এমন একটি শক্ত অবস্থান তৈরি করি যাতে দেশের মানুষ বুঝতে পারে বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে চায়। কীরকম? সবচেয়ে বেশি এখন আলোচিত হচ্ছে বিএনপির কিছু অঙ্গ সংগঠন। ধরেন যুবদল। এই মুহূর্তে যুবদল তার কমিটিটাকে স্টপ করে দেন। সারা বাংলাদেশের যুবদলের কমিটি স্টপ করে দেন। নির্বাচনের পর তারেক রহমান বলবেন নির্বাচনের পর যুবদল পুনর্গঠন করা হবে, ছাত্রদল পুনর্গঠন করা হবে, অমুক দল পুনর্গঠন করা হবে। দেখবেন সবাই সোজা হয়ে যাবে। এই কমিটির পদবীধারীরাই মনে করে যে আমি এই পদে আছি, এখন এই এলাকা আমি খাবো। আমার মনে হয় এই বিষয়টি জনাব তারেক রহমানকে খুব জরুরি করতে হবে। সকল কমিটিকে স্টপ করে দিতে হবে, দিয়ে ভেতরে ক্লিন ইমেজের নেতাদের খুঁজে খুঁজে বের করতে হবে। এই ক্লিন ইমেজের লোকদেরকেই আনতে হবে। দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, সর্বাধিক ভালোবাসে। বিএনপি শুধু একটি কাজ করলেই হয়, জনগণের পালস বুঝলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। কারণ তারেক রহমান তার বক্তব্যে বারবারই বলছেন যে আপনার কারণে আমার দল ক্ষতিগ্রস্ত যদি হয় আমরা আপনাকে অন করব না, আমরা আপনাকে দলে রাখবো না, কোনোভাবেই না। তারেক রহমান প্রতিদিন তার বক্তব্যগুলোতে বলছেন যে মানুষের কাছে আমাদের যেতে হবে, মানুষের মনের ভাষা বুঝতে হবে, আমার দলের কোনো কর্মী অপরাধ করবেন না। তিনি বারবার বলছেন। এই বক্তব্যগুলোকে আমরা ওন করছি না। কেন করছি না বুঝি না। কিন্তু দেখেন দিন শেষে তারেক রহমানকে অপরাধী বানিয়ে ফেলে ষড়যন্ত্রকারীরা, বিপরীত বা অন্য মতের রাজনৈতিক দলগুলো। আমি জামায়াত, এনসিপি বা আদার্স ইসলামিক দলগুলোর ভাইদের বলবো, আপনারা যারা ইসলামিক দল করেন আপনারা একটা বিষয় খুব ভালো করে জানেন, সেটা হলো অন্যের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো, কুৎসা রটানো, গীবত করা, বুহতান করা, মিথ্যাচার করা, এটা গর্হিত অপরাধ মুসলমানদের জন্য। আপনারা এই শিক্ষাটা আপনাদের নেতাকর্মীদের দিয়ে দেবেন যারা ইসলামের নামে রাজনীতি করতে চায়। যে অপরাধী তার বিচার চান। তবে জিয়াউর রহমানের ছবি মাটিতে ফেলে পারানোর যে ভিডিও, এটি ছাত্রলীগ দ্বারা সংগঠিত হয়েছে, পূর্বের একটি ভিডিও। এটাকে আবার সামনে নিয়ে আসতে যাচ্ছে কিছু গুজব লীগের ভাইয়েরা। তারা বিএনপিকে উস্কে দিতে চায়, আর বিএনপির কিছু মাথামোটা অ্যাক্টিভিস্ট এটা নিয়ে আবার মাঠে নেমে গেছে। আমি আপনাদের শেষ একটি কথা বলে এই ভিডিওটা শেষ করতে চাই। পুলিশের মধ্যে অনেকেই এখন বিএনপি সাজবে, অ্যাক্টিভিস্টদের মধ্যে অনেকে এখন বিএনপি সাজবে। অনেক সুবিধাবাদীরা যারা এতদিন মধু খেয়েছে হাসিনার মসনদ থেকে, হাসিনার আমলে, হাসিনার শাসন আমলে, এরা অনেকেই এখন বিএনপির সাথে গা এলিয়ে চলবে, গা মিলে চলবে, মানে গায়ের সাথে গা লাগিয়ে চলবে। কারণ বিএনপির থেকে তারা কিছু হাতাতে চায়, বিএনপির হাত থেকে তারা বাঁচতে চায়, অথবা বিএনপির আমলে আবার টাকা বানাতে চায়। তাদের টার্গেট সেটাই। বিএনপিকে এটা বুঝতে হবে গত 15 বছরে কে কার পক্ষে ছিল, কে কোন জায়গায় সুবিধা নিয়েছিল, এগুলো বুঝে শুনে তার দলের মধ্যে লোককে আনতে হবে, তার বন্ধু বানাতে হবে, তার সহযাত্রী অংশীজন বানাতে হবে। যদি বিএনপি এটা না করতে পারে, আওয়ামী লীগ খুব সহজে তাদের এজেন্টগুলোকে ঢুকিয়ে দেবে বিএনপির মধ্যে, এবং এরাই বড় বড় অপরাধ করে বিএনপিকে মোটামুটি ধসিয়ে দিয়ে চলে যাবে। বিএনপিকে 5 বছর না 2 বছর পরই ক্ষমতা ছেড়ে পালাতে হবে। আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী গোয়েন্দারা মাস্টার প্ল্যান নিয়ে নেমেছে জিয়া পরিবারের বিরুদ্ধে। তারা বিএনপিকে চাইলেও জিয়া পরিবারকে চায় না। তাদের টার্গেট
খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাস করা। এটা আমাদের বিএনপির মাথামোটারা বুঝতে পারছে না। তাই বলছি, সোশ্যাল মিডিয়াতে আসুন আর কাদা ছড়াছড়ি নয়। যে অপরাধী তার বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হই, সে বিএনপির হোক, সে জামাতের হোক। আমরা আওয়ামী লীগ মানে বিএনপিটাকে জামাতে ঠেলবো না, জামাতেরটা বিএনপিতে ঠেলবো না। এই ঠেলাঠেলি রাজনীতি করতে গিয়ে আমরা অনেককে জালে আটকে গেছি। আর এই সুবিধাটা, সবচেয়ে বড় সুবিধাটা এখন নিচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে আওয়ামী লীগ এবং ভারত। কারণ দীর্ঘ 16 বছরের বন্ধুত্বে ফাটল ধরে গেছে বিএনপি এবং তার সহযাত্রীদের। এই ফাটল দেখতে চায় শেখ হাসিনা। অতএব এই ফাটল হলো দেশকে ভেঙে ফেলা, টুকরো করে ফেলা। দেশকে রক্ষা করতে হলে প্রতিটি রাজনৈতিক দলকে এক হতে হবে। আল্লাহ হাফেজ।